ভাইপো শব্দটা বাংলার সাম্প্রতিক রাজনীতিতে বহুল চর্চিত। আরও ভালো করে বললে পিসি ভাইপো নিয়ে হামেশাই আলোচনা চলে। বাংলার রাজনীতিতে কি আরেক ভাইপোর প্রবেশ হতে চলেছে? তা যদি সত্যিই হয়, তাহলে পিসি ভাইপোর পাশাপাশি নতুন শব্দবন্ধনী তৈরি হবে বাংলার রাজনীতিতে। এই নতুন শব্দবন্ধনী কি হবে? কাকা ভাইপো? আর ভাইপো বনাম ভাইপোর টক্করের ময়দান হিসেবে নাকি বেছে নেওয়া হয়েছে নন্দীগ্রামকে। আসন্ন বিধানসভা নির্বাচন যে কয়েক পারদ চড়তে চলেছে তা নিয়েও কোনো সন্দেহ নেই ভোট কারবারিদের। ডায়মন্ড হারবার মডেলে বৃহস্পতিবার থেকে নন্দীগ্রামে শুরু হয়েছে সেবাশ্রয়। এদিন নন্দীগ্রামের 2টি ব্লকের 2টি ক্যাম্প ঘুরেও দেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর সন্ধে তার হুঙ্কার। এরপর প্রতি বছর নন্দীগ্রামে সেবাশ্রয় হবে। এবার 2টো মডেল ক্যাম্প হয়েছে, পরবর্তীতে 17টি অঞ্চলেই হবে। ক্ষমতা থাকলে আটকে দেখান। নিশানা কে তা বলার জন্য কোনো পুরস্কারই নেই। অবশ্য যার উদ্দেশ্যে তার এই চ্যালেঞ্জ ছোড়া সেই শুভেন্দু অধিকারী আবার ধর্তব্যের মধ্যেই রাখছেন না ডায়মন্ড হারবারের সাংসদকে। 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে 1956 ভোটে পরাজিত করেছিলেন শুভেন্দু। সেই ফল জাহির করে প্রায়ই নিজের শ্লাঘার কথা বলেন বিরোধী দলনেতা। বুধবারও ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করেছি, ভাইপোর জন্য আমার ভাইপোই যথেষ্ট। কথাটা সম্ভবত নেহাত রূপক অর্থে নয়। এ নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে, কারণ মকর সংক্রান্তির দিনই যেভাবে নিজের ভাইপোকে ময়দানে নামিয়েছেন শুভেন্দু, তাতে 2-2 4 করেছেন রাজনীতির কারবারিরা। ওয়াকিবহল মহলের মত, মকর সংক্রান্তির দিনে নন্দীগ্রামের রাজনীতিতে কার্যত হাতেখড়ি হল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাইপো দেবদীপ অধিকারীর। অভিষেক বৃহস্পতিবার নন্দীগ্রামের সেবাশ্রয় শিবিরে পা দেওয়ার আগেই বুধবার স্থানীয় গাংরাচারের মন্দিরে মকর সংক্রান্তির পুজোর পর খিচুড়ি প্রসাদ বিতরণে নিজের প্রতিনিধি হিসেবে ভাইপোকে সামিল করেন শুভেন্দু। মনে করা হচ্ছে, ভাইপোর রাজনীতিতে অভিষেক পর্বে এভাবেই শুভেন্দু তাঁকে জনতার মুখোমুখি হাজির করলেন। শুভেন্দু অধিকারীর বড় ভাই কৃষ্ণেন্দু অধিকারীর ছেলে দেবদীপ বয়সে তরুণ, আইনের ছাত্র। সক্রিয় রাজনীতিতে না থাকলেও রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ায় স্বাভাবিকভাবেই রাজনীতি তাঁর পছন্দের বিষয়। মেজ কাকা অর্থাৎ শুভেন্দু অধিকারীর খুব কাছের মানুষ দেবদীপ। ছোট থেকেই মেজ কাকাকে অনুসরণ করে আসছেন দেবদীপ। সাধারণত নন্দীগ্রামের কোনো কর্মসূচিতে যেতে না পারলে এতদিন শুভেন্দু তাঁর সেজ ভাই তথা তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীকে পাঠাতেন। কিন্তু বুধবার এই প্রথম নন্দীগ্রামে মেজ কাকার প্রতিনিধিত্ব করতে দেখা গেল দেবদীপকে, যা নিয়ে জেলার রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে। মকর সংক্রান্তিতে নন্দীগ্রামে বরাবরই উৎসব করেন এলাকার বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নন্দীগ্রামের গাংরাচরে মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা মন্দিরে পুজো দেন দেবদীপ। দেখা যায় কপালে টিকা লাগিয়ে শুভেন্দুর ভাইপো দেবদীপ সেই প্রসাদ বিতরণ করছেন। ভাইপোকে নন্দীগ্রামে পাঠিয়ে শুভেন্দু এদিন চলে যান ঝাড়গ্রামের কর্মসূচিতে যোগ দিতে। যদিও বিজেপি বলছে এর সঙ্গে রাজনীতির দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই। মকর সংক্রান্তি উপলক্ষে মন্দিরে পুজো দিয়ে দেবদীপ তার প্রসাদ বিতরণ করেছেন, এখানে রাজনীতির কিছু নেই। তবে তৃণমূলের আবার খোঁচা, শুভেন্দু ভাইপোর আতঙ্কে ভুগছেন। সে কথার লড়াই যাই হোক, বাংলার রাজনীতিতে এখন একটাই কৌতূহল, 26 নির্বাচনের প্রেক্ষিতে কি ভাইপো বনাম ভাইপো?